সাবেক কূটনীতিক বা রাষ্ট্রদূত হারুন আল রশিদ স্যারের পক্ষ থেকে একটি অত্যন্ত জরুরি পোস্ট, একটি অত্যন্ত জরুরি তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি। দ্রুত সময়ের মধ্যে পুরো দেশব্যাপী তথ্যটি ছড়িয়ে দিতে হবে। কথিত জুলাই আন্দোলনে জাতিসংঘ রিপোর্ট, জাতিসংঘে এ বিষয়ে কোনো ধরনের রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ করেনি। তাহলে জাতিসংঘের রিপোর্ট বলে কথিত এই সকল দেশদ্রোহী বা জুলাই যোদ্ধারা কি রিপোর্ট আমাদের সামনে পেশ করছে? ভলকার তুর্ক নিজ উদ্যোগে জুলাই আন্দোলনের উপর একটি OACHR ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্টকে জাতিসংঘের রিপোর্ট বলে চালিয়ে দিয়েছেন। আসলে রিপোর্টটি জাতিসংঘের রিপোর্ট নয়, এটা ভলকার তুর্কের এবং প্রধান উপদেষ্টা ডেভিল ইনুসের যৌথ রিপোর্ট। এই রিপোর্টের প্রতিবেদন বানোয়াট ও মিথ্যা বয়ানে ভরা। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করতে গেলে হিউম্যান রাইটস কাউন্সিলের অনুমোদন নিতে হয় এবং তখন জাতিসংঘ এর জন্য বাজেট অনুমোদন করে। কিন্তু এই রিপোর্ট প্রকাশের জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি, কোনো রেজলিউশন পেশ করা হয়নি বা কোনো প্রস্তাব পাশ করাও হয়নি। ভলকার তুর্ক নিজ উদ্যোগে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো রাষ্ট্রের কাছ থেকে অর্থ নিয়ে এই রিপোর্টটি মিডিয়ায় প্রকাশ করেছেন। এই রিপোর্টটি ইউএন রিপোর্ট নয়। ইউএন রিপোর্টগুলো একটি ইউএন ডকুমেন্টস নম্বর থাকে, এটাতে কোনো ডকুমেন্টস নম্বর নেই। এটা ভলকার তুর্কের ব্যক্তিগত রিপোর্ট। এই রিপোর্টটিতে অনেক তথ্যের গরমিল আছে। মৃতের সংখ্যা ফুলিয়ে 1400 করা হয়েছে, যদিও দেশের সকল নামি দামি পত্রিকা যারা আন্দোলনের সময় প্রতিদিন মৃতের সংখ্যা প্রকাশ করত, তাদের হিসাবে কথিত জুলাই আন্দোলনে মৃতের সংখ্যা 657 জন, 1400 নয়। ইনুস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সর্বোচ্চ 834 জনের মৃত্যু হিসাব দিয়েছেন, যার মধ্যে 52 জন অন্যবিধ কারণে যেমন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওই লিস্টের অনেকে আবার জীবিত অবস্থায় ফিরেও এসেছেন। ঢাকাস্থ জাতিসংঘ মিশন তাদের প্রাথমিক রিপোর্টে বলেছিল 650 জনের পরিবারের মারা গেছেন। ইনুসের সাথে আলাপ করার পর ভলকার সাহেব 650কে 1400 বানিয়ে ফেলেন। সবচেয়ে লক্ষণীয় যে রিপোর্টটিতে জাতিসংঘ প্রকাশ করেনি, তবে জাতিসংঘের নাম দিয়ে এটা কি প্রকাশ করা হচ্ছে? এটা একটা বড় জালিয়াতি বই কি? আমাদের দেশের অনুসন্ধানী সাংবাদিকরা এখনো এ নিয়ে কোনো সংবাদ কেন প্রকাশ করেননি? জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ করা হয় যে এ ধরনের ত্রুটিযুক্ত বানোয়াট রিপোর্ট জাতিসংঘের গ্রহণযোগ্যতা বিনষ্ট করছে, সুতরাং এ বিষয়ে নতুন অনুসন্ধান চালানো হোক। জাতিসংঘ জানায় যে তারা কোনো রিপোর্ট প্রকাশ করেনি, কোনো রিপোর্ট প্রকাশের জন্য কোনো প্রস্তাব পাস হয়নি এবং কোনো বাজেটও বরাদ্দ হয়নি। হিউম্যান রাইটস কাউন্সিল এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং তারা তথাকথিত জুলাই আন্দোলনে হিউম্যান রাইটস কমিশনারের নামে প্রচারিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে কোনো আলোচনা করতে রাজি নয়, যেহেতু এটা তাদের রিপোর্ট নয়। সুতরাং টের পান আমরা কেমন সব বাটপারদের খপ্পরে পড়েছি। বন্ধুরা, এই রিপোর্টটি মূলত, এই তথ্যটি আমাদের সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধার সন্তান হারুন আল রশিদ স্যারের ফেসবুক থেকে ওয়াল থেকে নেওয়া, এবং তিনি সেখানে বলে দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এটি শেয়ার করে সর্বাগ্রে ছড়িয়ে দেওয়ার জন্য। তাই আপনাদের কাছেও বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই তথ্যগুলো জাতির সামনে, জাতির জনগণের সামনে তুলে ধরুন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং তথ্যগুলো আমি লেখাটি প্রয়োজন হলে কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাইলে স্ব জায়গা থেকে পোস্ট করে দিতে পারেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।